জুনিয়র চিকিৎসকদের পর এবার মালদা মেডিকেলে কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের অভিযোগ, গত 1.5 মাস ধরে তারা বেতন পাননি। এমনকি নতুন কোম্পানির আন্ডারে এসে কাজ করার জন্য তাদের কাছে 8,500 টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল না মেলায় কর্মবিরতি শুরু করেছেন অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের বোঝানোর চেষ্টা করছে মেডিকেল কর্তৃপক্ষ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। স্যার, বর্তমান যে পরিস্থিতি, আজকে অস্থায়ী কর্মীরা তারা আজকে কর্মবিরতি করছে, আপনারা এসেছেন, কি সমস্যা, কেন করতে হচ্ছে? আজকে আমাদের ট্রমা বিল্ডিং অর্থাৎ একটা অংশের ট্রমা বিল্ডিং হাসপাতালে একটা অংশের যারা অস্থায়ী কর্মী আছেন তাদের কিছু সমস্যা নিয়ে তারা আজকে একটা অবস্থান করছেন এবং আমরা তাদের সাথে আমরা বোঝানোর চেষ্টা করছি, আবেদন করছি, সেখানে আমরা চেষ্টা করছি বলে তাদের কিছু স্যালারির বিষয়ে কিছু সমস্যা হয়েছে সেটা আমাদের কাছে তুলে ধরছে। আমরা স্বাস্থ্য ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপারটা নিয়ে যোগাযোগ করছি। স্যার, বলছি যে এরা অভিযোগ করছেন যে নতুন যে কোম্পানি এসছে তারা চাকরিতে যোগদানের জন্য 8,500 টাকা করে ঘুষ চাইছে। এই বিষয়ে আমি জানি না, আমি খতিয়ে দেখতে হবে ব্যাপারে আমার কাছে ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। এরকম করে আমার কাছে ইনফরমেশন এখনো আসেনি, খতিয়ে দেখবো ব্যাপারটা। তবে এখন আপাতত ওনারা যারা অবস্থান করছেন সেই জায়গায় আমরা আবেদন রেখেছি, যেহেতু এখন এটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং একটা অংশ এটা কিন্তু আমরা একটা অংশের একটা হসপিটালে একটা অংশের এটা যারা স্টাফ তাদেরকে আমরা আবেদন রাখলাম যে মানুষকে স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতালে পরিচ্ছন্ন এবং হাউসকিপিং পরিষেবা দেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ রাখছি। আশা করছি এটা সমাধান হয়ে যাবে এবং আমরা চেষ্টা করছি যোগাযোগ করার। ট্রমা কেয়ার ইউনিটে ইন্টার্নরাও চাকরি কাজ করছেন না, কর্মবিরতি করছেন না, এরা ট্রমা কেয়ার বিল্ডিং এর যে ট্রমা কেয়ার বিল্ডিং ফ্যাসিলিটি ম্যানেজমেন্টটা একটা এজেন্সির থ্রু দিয়ে হয় এবং সেটা স্বাস্থ্য ভবন থেকে নির্দিষ্ট করা হয়, সেখান থেকে হয়েছে। একটা কোম্পানি ছিলেন যারা তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন কোম্পানি ওটা পেয়েছেন। এই পরিস্থিতি, এই যে ট্রানজিশন ফেজ, একটা পরিবর্তনের সময় একটা কোম্পানি এটা নিয়ে ওনাদের হয়তো কিছু অসুবিধা হচ্ছে। এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের শীর্ষ অফিসিয়ালদের সাথে যোগাযোগ রেখেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি, আজকেও বললাম, গতকাল আমরা আলোচনা করছি এবং ওনারাও দেখছেন বিষয়টা, আর আমরা সমাধান করছি এবং আমরা পুরো চেষ্টা করছি এটাকে আবেদন করা যায়, এটা কিছু সময় চেয়ে নিয়ে যাতে করে এটা আশু সমাধান করা যায়। স্যার, জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন চলছে তাতে আমাদের এখানে পরিষেবা কি দেওয়া হচ্ছে? জুনিয়র চিকিৎসক আন্দোলন চলছে, কি খোলা রয়েছে? আমরা এখানে আমাদের সিনিয়র চিকিৎসক এবং অন্যান্য সার্ভিস ডক্টর যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা পরিষেবা চালু রেখেছি। আউটডোর, ইমার্জেন্সি এবং ইনডোর এবং ল্যাবরেটরি সার্ভিস এবং সবকটাই আমরা চালু রাখার চেষ্টা করেছি। স্যার, গর্ভবতী মহিলারা মাতৃমা বিভাগে একটা অভিযোগ উঠছে যে সেখানে নাকি সেভাবে অপারেশন হচ্ছে না। গর্ভবতী মহিলারা যারা ভর্তি হচ্ছেন মাতৃমা বিভাগে তাদের অনেক দেরি হচ্ছে। না সেরকম নয়, কিছু হতে পারে সেটা আপনার কাছে। আমরা আজকে এভাবে কোনো অভিযোগ ডাইরেক্ট আমাদের কাছে আসেনি, কেউভাবে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি এবং আমরা আমি এমএসবি এবং আমরা রেগুলারলি নিজেরা মনিটর করছি হসপিটাল, সেখানে আমরা দেখছি নর্মাল কাজকর্ম চলছে। তবে রোগীর সংখ্যাটা হয়তো একটু কম ছিল এই কদিন ছুটির জন্য হতে পারে, কিন্তু আমাদের কাজকর্ম চলছে এবং আমাদের সবকটা পরিষেবা যেগুলো চলে প্রত্যেকটা পরিষেবায় আমরা এখন দিতে পারছি, এখন পর্যন্ত দিতে পারছি। থ্যাংক ইউ স্যার। তার মধ্যে নতুন যে কোম্পানি আমাদের সাথে কথা বলেছিল, বলেছে তোমাদের 1 মাসের বেতন আমরা কেটে দিই, তারপর তোমাদেরকে জয়েন করবো, যা আসলে তাদের জয়েন করা হচ্ছে। স্যার, আমরা যদি প্রত্যেক বছর যদি নতুন কোম্পানি আছে আমাদের যদি স্যালারি যদি 1 মাসের স্যালারি পুরোটাই যদি আমরা কাজ করে আমাদের কী লাভ? আমরা স্যালারি তো ঠিকঠাক পাই না। এখানে কী নাম ওর সাইরাস স্যারগুলো 17 হবে, কিন্তু প্রতি মাসে লেট হয় স্যার আমাদের স্যালারি। আজকে দেখেন 20 তারিখ হয়ে গেল, বলেন কোথায় স্যালারি কেন হয়? পায়, তাই তো পায়। আমার তার জন্য আগে থেকে আপনার
আপনাদের যা সমস্যা দাবি সেগুলো আপনারা লিখিত জানাবেন, সেগুলো আমরা লিখিত জানানো আছে স্যার। আমাদের দাবি বলতে আমাদের জুলাই মাসের স্যালারি আটকে দিয়েছে, আমরা এখনও পর্যন্ত সেই স্যালারি পাইনি এবং আগের যে কোম্পানি সেই কোম্পানি কাজটা হ্যান্ডওভার দিয়ে দিয়েছে। নতুন কোম্পানি যিনি এসছেন তিনি আমাদের কাছে টাকা দাবি করেছেন যে আপনাদের জয়েন করাবো, 1 মাসের স্যালারি আপনাদেরকে ক্যাশ দিতে হবে। আমরা সেটা ক্যাশ দিব কেন, যেহেতু আমরা এখানে কর্মরত, যার জন্য আমরা ওদেরকে বলেছি যে আমরা 1 মাসের স্যালারিটা দিব কেন। তো ওনারা বলছেন না, এটা কোম্পানির রুলস, এটা দিতে হবে। তো আমরা বলেছি যে তাহলে যদি কোম্পানির রুলস থাকে তাহলে আমরা যখন ক্যাশ 8,500 টাকা আপনার হাতে দিব, তো সেই 8,500 টাকার কোনো রিসিপ্ট কপি দিবেন আপনারা? কোম্পানি বলছে না, আমরা দেব না। সেদিনের পর থেকে কোম্পানি আর আমাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। 1 তারিখ থেকে যে কাজটা করছি আমরা বুঝতেও পারছি না যে আমরা তার স্যালারিটা পাবো কি পাবো না, আদৌ সেটা আমরা জানি না। এবং আমরা আধিকারিকের কাছে গেলে আধিকারিকরাও আমাদের কোনো কথা শুনে। আমরা যে আজকে স্ট্রাইকে নেমেছি আমরা সবাই, তার জন্য আমরা আধিকারিককে অলরেডি জানানো হয়েছে এবং তার রিসিপ্ট কপি আমাদের কাছেই আছে যে আমরা আধিকারিককে জানিয়েছি। এবং আধিকারিক যদি আমাদের সঙ্গে কথা না বলেন, আমাদের সঙ্গে যদি কথা বলে না, আমাদের যেটা সমস্যা আছে সেই সমস্যার সমাধান যদি না করে, তাহলে কি আমরা এতজন যে কর্মী আছি তারা কি এমনি খেটে যাব না? আমাদের জন্য কোম্পানির সঙ্গে বসিয়ে আমাদেরকে কোনো কথা বা কোনো সুরাহ বের করবে। এই জন্যই আমরা আজকে আন্দোলনে নেমেছি। পরিষেবা বলতে এখন পরিষেবা আপাতত বন্ধ রেখেছি, যার জন্য আমরা চিঠি তো লিখেছি স্যারদেরকে। এই যে চিঠি আমাদের হাতে আছে, আপনারা দেখুন। হ্যাঁ, সমস্ত পরিষেবা কি বন্ধ? সমস্ত পরিষেবা আমাদের যেগুলো স্টাফ, যেগুলো সিকিউরিটি, ওয়ার্ড বয় অ্যান্ড ওয়ার্ড গার্ডস, হাউসকিপিং, আমরা প্রত্যেকেই মিলে আজকে 20 তারিখ স্টার্ট করেছি। কতদিন চলবে? হ্যাঁ, কতদিন চলবে এরকম? যতদিন না স্যাররা আমাদের সাথে কথা বলেন, আধিকারিকরা যতদিন না আমাদের সঙ্গে কথা বলেন, সমস্যার সমাধান এখন হলে আমরা এখনই জানবো। আপনার নাম? আমার নাম বিট্টু বাবু, আপনি কি হাউস কাপিং স্টাফ। আজকে আপনাদের মূলত দাবিটা কি? আমাদের মূলত দাবিটা হচ্ছে আমাদের বেতন তো কিছু নয়, কোনো যে কাজ করছি তার অস্তিত্ব নাই যে আমরা কাজ করছি। আমরা যে এখনো জয়েন্টই হয়নি। আগের একটা কোম্পানি কাজ করছে, আমাদের যে কাজ করা ছিল সেই কোম্পানিটা চলে যায় 31 তারিখে চলে গেছে। হ্যাঁ, 31 তারিখে চলে গেছে। 31 তারিখে চলে যাওয়ার পরে যে আমরা কাজ করছি সে কোনো অস্তিত্ব নাই যে কোনো জয়েন করেছি। আবার কোনো কোম্পানি একবার এসেছিল, লোক এসে বলছে আমাদের কাছে চাইছে 8,500 টাকা করে 1 মাসের চাইছে, ঘুষ চাইছে। কেন দেবো আমরা? 11 মাস কাজ, 12 মাস যে দিবে না সে কাজ করতে পারবে না, বুঝাই বলেছি। তারপরে আজকে আপনারা কি করছেন? আমরা এই জন্য স্ট্রাইকে বসেছি, কোনো দাবি তোমার না মানলে আমরা কাজ করতে পারবো না। আপনারা কি জানিয়েছেন কর্তৃপক্ষ? আমাদের জানিয়েছি, সব দেওয়া আছে, আমাকে দেওয়া আছে, এমএসবি আছে, চেয়ারম্যানকে দেওয়া আছে, সবার সিল সই মারা আছে, ডিএমকে দেওয়া আছে। কি নাম আপনার? আমার নাম সুমন দাস। কি আপনি? আমি কলেজের উপরে কর্মবন্ধু। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,